কমছে না, আর আমার ক্ষুধাও তো বেড়ে যাচ্ছে। তুমি কোনো একটা ব্যবস্থা করো কালু, আমি যে আর পারছি না, আমার পেটের নাড়ি ভুড়ি সব মোচড় দিচ্ছে। আহা, এত অস্থির হয়েও না তো কাকুলি। দেখতেই তো পাচ্ছো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে খাবারের সন্ধান করা অসম্ভব ব্যাপার। তুমি একটু শান্ত হও তো কাকুলি। পেটে ক্ষুধা নিয়ে কি আর শান্ত থাকা যায় নাকি? শোনো কালু, আমি বৃষ্টি বাদল কিচ্ছু বুঝি না, আমাকে এক্ষুনি খাবার খেতে হবে, নয়তো আমার মাথা খারাপ হবে। চলো যাই, দুজন মিলে খাবারের ব্যবস্থা করি। বলছো কি এই বৃষ্টিতেই? কিন্তু এই বৃষ্টিতে বেশি দূর গেলে তো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে। কাছেই তো মিনু মাসির বাসা। চলো আমরা মিনু মাসির বাসা থেকে ঘুরে আসি, দেখি মিনু মাসির বাসায় কোনো খাবার পাওয়া যায় কিনা। এরপর কালু আর কাকুলি মিলে উড়াল দেয় মিনুর বাসায় যাওয়ার জন্য। অন্যদিকে মিনু বৃষ্টিতেই পকোড়া ভাজছিল খাওয়ার জন্য। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ পায়। কি জ্বালা, এই বৃষ্টির মধ্যে আবার কে এলো? আরে বাবা, থাম থাম, মনে হচ্ছে দরজা আমার ভেঙেই ফেলবে। দাঁড়া দাঁড়া, যাচ্ছি, দেখি কোন অসভ্য এভাবে দরজাতে আঘাত করছে। মিনু মাসি, ঘটনা কি? এমন করে দরজা ধাক্কাচ্ছিস কেন বলতো? আর ডাইনির মতো এমন অট্ট হাসি হাসছিস কেন? ইয়ে মানে মাসি, বৃষ্টির দিন জোরে জোরে দরজা না ধাক্কালে তো তুমি শুনতে পাবে না, আর দরজাও খুলতে না। কিন্তু মাসি, বৃষ্টির মধ্যেও আমি কেমন জানি পকোড়ার সুবাস পাচ্ছি। তুমি কি পকোড়া বানাচ্ছ নাকি? আহা, কি সুন্দর সুবাস, কি সুন্দর সুবাস। দেখেছো কাণ্ড, দেখেছো কাণ্ড, আসতে না আসতেই কেমন পকোড়ার সুবাস নাকে ঢুকেছে। শোন কালু, পকোড়া নিয়ে কোনো কথা হবে না, তোরা কি কারণে এসেছিস সেটা বল। বলবো তো নিশ্চয়ই, তার আগে তুমি তো আমাদেরকে একটু পকোড়া দিতে পারো। এই বৃষ্টির মধ্যে তোমার বাসায় এসেছি, ভেতরে তো যেতেই দিচ্ছ না। মিনু মাসি, হাজার হলেও তো আমরা তোমার প্রতিবেশী। হয়েছে হয়েছে, আমাকে আর প্রতিবেশীর সম্পর্ক দেখাতে হবে না। আর তোরা যে কাজকর্ম না করে পরের বাড়িতে চেয়ে চেয়ে খেয়ে বেড়াস, সেটা তো আমি খুব ভালো করেই জানি। আর তোরা যে আমার বাসাতে খাবারের ধান্দা করে এসেছিস, আমি সেটাও বুঝতে পারছি। তবে তোদের ধান্দাবাজি সফল হতে দিব না। যা, দূর হ, ছলনাময়ীর দল। মিনু দুটো কথা শুনিয়ে কালো কাকুলির মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। আর কালু কাকলি ছলনা করতে ব্যর্থ হয়ে অন্য জায়গায় খাবার খোঁজার পরিকল্পনা করতে থাকে। উফ, আমার পুরো শরীরটা যেন ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছে। কাঁধে ভর্তি কলার ভারটাও আর যেন নিতে পারছি না, তার উপর আগাছা তো আছেই। কি ব্যাপার কলা গাছ, তুমি এভাবে কাঁদছো কেন? এখন তো তোমার খুশি থাকার কথা, তোমার কাঁধিতে পাকা পাকা কলা ঝুলছে, আর তুমি কি না কাঁদছো? হ্যাঁ টুনি, আমি কাঁদছি, কারণ কাঁধে ভর্তি কলার ভাড়ার আগাছা যে আমি আর বইতে পারছি না। তুমি আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে পাকা কলাগুলো নিয়ে যাও, আমি যে আর সইতে পারছি না এই ভার। কেঁদো না কলা গাছ, কেঁদো না, শান্ত হও। আমি তোমার আগাছা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আর পাকা কলা পেলে তো আর মন্দ হয় না, তবে আর আমাকে কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না। হাসতে হাসতে টুনি কলা গাছের আগাছা পরিষ্কার করে দিতে থাকে, আর কলা গাছ কিছুটা স্বস্তি পায়। কলা গাছের সব আগাছা পরিষ্কার করে দিয়ে টুনি কলা গাছে খুঁটি দেয়, আর কলার কাঁদি থেকে পাকা কলাগুলো কেটে নেয়। আহ, বড্ড শান্তি পেলাম, তুমি আমার খুব উপকার করলে, আমি যে বড্ড আরাম পাচ্ছি। যাক, তোমাকে যে আমি স্বস্তি দিতে পেরেছি তাতেই আমি খুশি। তবে এখন আমি চলি, এই কলাগুলো দিয়েই আমার দুদিন দিব্যি চলবে। তাহলে দুদিন পর তুমি আবার এসো, আর তোমার প্রতিবেশীদেরও বলো খাবারের অভাব হলে যেন কলা নিয়ে যায়। আমার কাঁদিতে তো আর কলার অভাব নেই। আচ্ছা ঠিক আছে, বলবো। তবে এবার আমি চলি।
দুষ্টু বানর মনের আনন্দে খেলা করছে। সত্যি প্রকৃতি ভ্রমণের অনুভূতি অসাধারণ। এই বনের গাছপালা যেমন সুন্দর, তেমনি এই বনের পশু পাখিরা। এই বনে এলেই আমার মন ভালো হয়ে যায়। বাহ, কি সুন্দর পাকা পাকা কলা! দেখেই কেমন যেন লোভ হচ্ছে। না, এই কলা তো আমাকে খেতেই হবে। Here's a look at my week on Facebook gaming.